আপনারা জানেন যে গত 28/8/25 তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এই সরকারের বিরুদ্ধে সরকারকে সশস্ত্রভাবে উৎখাত করার জন্য এবং সরকারের বর্তমান যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে নিঃসাত করার জন্য পরাজিত ফ্যাসিস্ট হাসিনার সহযোগী তারা ৭১ মঞ্চের নামে তারা একটি মিটিংয়ে আয়োজন করেছিল এবং মাধ্যমে এই সরকারকে তাদের বিরুদ্ধে তারা বক্তব্য রাখছিল এবং বিভিন্ন ধরনের তারা পরিকল্পনা গ্রহণ করেছিল। সেখান থেকে পুলিশ গত 28/8/25 তারিখে 16 জনকে আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে গ্রেপ্তার করে। তারা এখনও জেল হাজতে আছে এবং এই ঘটনা ওই দিন সেখানে আজকে যে আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনিও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এখন তাকে গ্রেপ্তার করা যায় নাই এবং পরবর্তীতে পুলিশ জানতে পেরেছিল যে উনিও ছিলেন, কিন্তু তাকে তখন গ্রেপ্তার করা যায় নাই। তদন্তে এই ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল সহ অন্যান্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো সেখানে এই যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদউদ্দিন তাকেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই জন্য পুলিশ আজকে গ্রেপ্তার করে তাকে আদালতে উপস্থাপন করেন এবং তার পক্ষে কোনো আইনজীবী তারা কেউই জামিনের প্রার্থনা করেন নাই, কিন্তু তার পক্ষে আইনজীবীরা তার ওকালতনামায় সই স্বাক্ষর নিয়েছেন কিন্তু জামিনের প্রার্থনা করেন নাই। এই ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সুবিধাভোগী। আপনারা জানেন যে সে 1996 থেকে 2001 সাল পর্যন্ত সে শেখ হাসিনার ব্যক্তিগত প্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এরপরে তিনি 2008 সালে পরপর 4টি আওয়ামী লীগের শাসনামলে 4টি পদে পদোন্নতি পেয়ে পরবর্তীতে উনি 2015 সালে তিনি জ্যেষ্ঠ সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে তিনি পদায়ন পেয়ে পরবর্তী তিনি অবসরে যান। কিন্তু দেখা গেল যে এই 2018 সালের নির্বাচন থেকে 2024 সালের নির্বাচনের সময় উনি বিভিন্নভাবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়াও যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন